আর যুবসাথী নিয়ে আরেকটা আজকে নতুন তথ্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে WBFMS IFMS, এটা ওয়েস্ট বেঙ্গল যে মনিটরিং ফান্ড যেটা আছে, এটা অ্যালটমেন্ট করে। তো সেইখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার যুবসাথী যে ফর্মের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি সাবমিট করেছিলেন, সেই অ্যাকাউন্টটা আদৌ সেটা জমা হয়েছে কি না। সেটার জন্য আগে যেমন যুবসাথী পোর্টালে যে আপনাকে দেখতে হতো, তো এখন সেখানে দেখার দরকার নেই। তার কারণ এখন নতুন যে পোর্টাল, নতুন নয় এটা ঠিক, মানে ওয়েস্ট বেঙ্গল ফিনান্সের একটা পোর্টাল আছে WBIFMS, এবং সেটা নিজের ফোনের দ্বারা আপনারা চেক করতে পারবেন। সেজন্য আমার স্ক্রিনের দিকে খেয়াল রাখুন, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে চেক করতে হয় যুবসাথীর টাকা অ্যাকাউন্ট যেটা আছে দেয়া, সেটা অ্যাড হয়েছে কি। এর জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলের ব্রাউজারে আসতে হবে, মানে স্মার্টফোন ছাড়া তো দেখা যাবে না এটা। তো স্মার্টফোনের ব্রাউজারে আসার পরে আপনার এখানে গুগলে গিয়ে লিখতে হবে WBIFMS, এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে প্রথমে যেটা আসছে আপনার WBFMS.gov.in, এটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এইবার আমার এটা ডেস্কটপ সাইট করা আছে মোবাইলে, সেজন্য এটা এরকম দেখাচ্ছে। আপনি এই যে সিএম এর ছবি দেওয়া আছে, এই যে পরপর নিচে দেখুন কমপ্লেন্ট লেখা আছে, তারপরে লেখা আছে নো ইওর পেমেন্ট। এই নো ইওর পেমেন্টে ক্লিক করতে হবে। নো ইওর পেমেন্টে ক্লিক করার পরে দেখুন একটা কার্সার এসছে, এখানে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস। এই জায়গাতে আপনার দুটো অপশন আছে, দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেখা যাবে, আর একটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেখার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি একটা নাম্বার দিচ্ছি এখানে। আচ্ছা, এই নাম্বারটা দেওয়ার পর এখানে জেনারেট ওটিপি, দেখুন ওটিপি চলে গেছে। যে নাম্বার দিলাম সেই নাম্বারে ওটিপি চলে গেছে। এবার ওটিপিটা এখানে ইনপুট করতে হবে, তারপর সাবমিট। তো সাবমিট করার পরে, সরি এখানে ভুল হয়েছে, তো ওটিপিটা সাবমিট করার পরে আমার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কোনটা দেওয়া আছে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়েছে কি না সেটাও এখানে দেখিয়ে দিয়েছে। এবং এইভাবে আপনারা বুঝতে পারবেন সত্যি সত্যিই আপনার যুবসাথীর যে ফর্মটা জমা দিয়েছিলেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা দেওয়া হচ্ছে সেটা ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের কাছে সেটা অ্যাড হয়ে গেছে এবং আপনার ফর্মটা সঠিকভাবে ফিল আপ হয়েছে এবং এর প্রসেস শুরু হয়েছে। তো আশা করছি সকলকে বোঝাতে পেরেছি। এই প্রসেসে আপনারা আপনাদের যুবসাথীর টাকা পেমেন্ট সিস্টেমটা চালু করেছে কিনা, মানে দেবে বলে, সেটা আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।